ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু প্রচারণা জুড়ে সুরে চালিয়েছেন নেত্রকোনার বিভিন্ন দলের ২৫ জন প্রার্থী। আমরা আছি আজকে নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর নিয়ে গঠিত এক আসনের ডুবিয়ারকোনা এলাকায়। আপনারা দেখছেন যে এখানে একটি পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এই পথসভায় কিন্তু আসলে মানুষের উপস্থিতি, কৃষকদের উপস্থিতি, গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে আসলে নারীদের উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়ার মতো। তিনি কিন্তু বারবারই কিন্তু আসলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মানুষকে, বিভিন্ন ধরনের ওয়াদা করছেন, এলাকার উন্নয়নের কথা বলছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি আসলে যে পাশ্চাত্যপদ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের যে পরিবর্তন, সেই পরিবর্তন আসলে কতটুকু হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো। আমাদের সাথে আছেন আজকে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আমরা আসলে জানতে চাই আসলে এই যে স্বাধীনতার পর থেকে কলমাকান্দা সীমান্তবর্তী যে ২ উপজেলা, এই এলাকার মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আসলে আপনি যদি নির্বাচিত হন তাহলে আসলে এই এলাকার মানুষের কোন বিষয়টিকে প্রথমে প্রাধান্য দিয়ে কাজ করবেন? আনফর্চুনেটলি কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, কারণ লিডারশিপের অভাব ছিল। আমরা জনপ্রতিনিধি যারা, তারা যদি সততার সাথে কাজ করি, সত্যিকার অর্থে যদি মানুষের মঙ্গলার্থে কাজ করি, তাহলে হয়তো গভর্নমেন্টের যে একটা স্ট্র্যাটেজি থাকে বরাদ্দের, সেটা হয়তো মানে কিছুটা হলেও ইমপ্রুভ হইতো। এমনিতেও সীমান্তবর্তী এলাকার কারণে অনুন্নত, তারপরে এখানে মাদকের একটা বিষয় আছে। সেই মাদকটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই বললেই চলে। আপনি হয়তো এখানে একটা পাকা রাস্তা দেখবেন, কিন্তু ভিতরে যখন যাবেন মোটরসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়া যায় না। আর কৃষকদের সবচেয়ে বড় সমস্যা যেটা, এখন পাওয়ার স্টেশনগুলো চলছে না, বিদ্যুৎ নাই বললেই চলে। সারাদিনে খেতে খামারে তারা বিদ্যুৎ পায় না, পানি দিতে পারে না। আমাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে না, এই যে কইতেছে পড়ালেখা হয় না ভালোভাবে। ঠিক আমাদের মেডিকেল বা হেলথে এখানে খুব সমস্যায় আছি, প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছে না। আমাদের চ্যালেঞ্জ অনেক। আমরা চেষ্টা করব, যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, সর্বপ্রথম মাদক নির্মূল করব, দ্বিতীয়ত যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্কিংটা গড়ে তুলব, এবং আমাদের আগামীর প্রজন্ম বাচ্চাদেরকে যেন শিক্ষার ভালো পরিবেশ দিতে পারি, সেই প্রচেষ্টাটা করবো ইনশাল্লাহ। কিন্তু আসলে আমরা তো দেখলাম যে বিভিন্ন সরকার এই এলাকায় প্রতিনিধিত্ব করেছে, কেন উন্নয়ন হয়নি? বরাদ্দ তো ছিল, কিন্তু উন্নয়নটা কেন হয়নি? এই যে আমি একটু আগে যে বক্তব্যটা দিচ্ছিলাম, যাদের পেট খালি তারা যদি জনপ্রতিনিধি হয়, তাদের পেটটা তো আগে ভরতে হবে, তাই না? আর যাদের পকেট খালি তারা তো জনপ্রতিনিধি হয়েছে। আর গত 15 বছর তো কোনো ইলেকশন হয়নি। সত্যিকার মানে মানুষের প্রতিনিধি আমরা পাইনি, পেয়েছি হচ্ছে একটা দলের প্রতিনিধি, একটা ব্যক্তির প্রতিনিধি। তারা কখনোই মানুষের কথা চিন্তা করেনি। তারা সরকারি যে অনুদান ছিল তার নিজেদের পকেটস্থ করেছে। আমরা যে কথাটা বলছি তা হলো, আমরা যদি জনগণ দ্বারা নির্বাচিত হতে পারি, আমরা জনগণের কল্যাণে কাজ করব, এবং আমাদের অতীত ইতিহাসও তাই বলে। ধন্যবাদ। শুনছিলেন যে উন্নয়ন বঞ্চিত এই সকল এলাকার মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি বলছেন যে আসলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন, এবং এই ভাগ্যের উন্নয়নের জন্যই কিন্তু আসলে এই এলাকার মানুষও কিন্তু মানে আশায় দিন গুনছে যে আসলে আগামীতে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির পুরোপুরি বাস্তবায়ন করবেন। নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ, চ্যানেল 24।